সিমলা চুক্তি 1972। চুক্তির কারণ 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর 93,000 সদস্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে যুদ্ধবন্দী হিসাবে ভারত তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। যুদ্ধবন্দীদের মুক্তি ও ভারত পাকিস্তানের স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পক্ষ পাকিস্তান ও ভারত। চুক্তি হয় 1972 সালের 2 জুলাই। চুক্তির স্থান ভারতের হিমাচল প্রদেশের সিমলা। স্বাক্ষর করেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে প্রথম চুক্তি হয় সিমলা চুক্তি। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি 1972। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম চুক্তি মৈত্রী চুক্তি। ইংরেজি নাম দ্য ইন্দো বাংলা ট্রিয়েটি অফ ফ্রেন্ডশিপ কোঅপারেশন অ্যান্ড পিস। সময় 19 মার্চ 1972 সাল। মেয়াদ 25 বছর, 1972 থেকে 1997। স্বাক্ষর করে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী। মেয়াদ শেষ হয় 19 মার্চ 1997 সালে। চুক্তিতে দফা ছিল 12টি। 1971 সনের 16 ডিসেম্বর বাংলা কত সন? 1378। 16 ডিসেম্বর 1971 সালে কোন পাকিস্তানি জেনারেল ঢাকা রেসকোর্স ময়দানে মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন? জেনারেল নিয়াজি। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? পল্টন ময়দানে। মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সিমলা চুক্তি। 1971 সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন, তার নাম কি? জি.সি. দেব। শহীদ সেলিনা পারভিন ছিলেন সাংবাদিক। 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। কোন দেশ দুটির মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? ভারত পাকিস্তান। ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো। মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব। শেখ মুজিবুর রহমান 1973 সালের 15 ডিসেম্বর মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ 4 ধরনের খেতাব প্রদান করেন, যথা: 1. বীরশ্রেষ্ঠ। 1973 গেজেট অনুযায়ী সংখ্যা 7 জন, বর্তমান সংখ্যাও 7 জন। 2 নম্বর হচ্ছে বীরুত্তম। 1973 গেজেট অনুসারে সংখ্যা 68 জন, বর্তমান সংখ্যা 67 জন। 3 নম্বর বীর বিক্রম। 1973 সালের গেজেট অনুযায়ী সংখ্যা 175 জন, বর্তমান সংখ্যা 174 জন। 4 নম্বর বীর প্রতীক। 1973 সালের গেজেট অনুযায়ী সংখ্যা 426 জন, বর্তমান সংখ্যা 424 জন। মোট খেতাবপ্রাপ্তর সংখ্যা 1973 সালের গেজেট অনুযায়ী 676 জন, আর বর্তমান সংখ্যা 672 জন। জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীরুত্তম। 4 জনের খেতাব বাতিল। 6 জুন 2021 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। 4 জনের: শরীফুল হক ডালিম বীরুত্তম, এম.বি. নূর চৌধুরী বীর বিক্রম, এ.এম. রাশেদ বীর প্রতীক, মোসলেম উদ্দিন খান বীর প্রতীক। মুক্তিযুদ্ধে বীর নারী: ক্যাপ্টেন সিতারা বেগম, তারামন বিবি, কাকন বিবি, জাহানারা ইমাম। ক্যাপ্টেন সিতারা বেগম জন্মস্থান কিশোরগঞ্জ, যুদ্ধের সেক্টর 2 নং, বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র। তারামন বিবি জন্ম কুড়িগ্রাম, যুদ্ধের সেক্টর 11 নং, মৃত্যু 1 ডিসেম্বর 2018 সালে। কাকন বিবি জন্মস্থান সুনামগঞ্জ, যুদ্ধের সেক্টর 5 নং, মৃত্যু 21 মার্চ 2018 সালে। জাহানারা ইমাম জন্ম 1929 সালে, পশ্চিমবঙ্গ, মৃত্যু 26 জুন 1994 সালে, পরিচিতি শহীদ জননী। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী 2 জন: ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি। সিতারা বেগম জন্ম 1946 সালে, কিশোরগঞ্জ জেলায়, বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র, পরিচিতি 1973 সালে প্রথম খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা, 15তম। যুদ্ধের সেক্টর 2 নং সেক্টর, পেশা ডাক্তার, পদবী ক্যাপ্টেন, দায়িত্ব পালন করেন কুমিল্লা ক্যান্টনমেন্টে কমান্ডিং অফিসার হিসাবে। অবদান: যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মেঘালয়ে 480 শয্যার বাংলাদেশ ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেন।
বাংলাদেশ ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও ডাক্তার M.A. মবিন। তারামন বিবি, জন্ম 1957 সালে কুড়িগ্রাম জেলায়, মৃত্যু 1 ডিসেম্বর 2018 সালে, পরিচিতি 1973, খেতাবপ্রাপ্ত দ্বিতীয় নারী মুক্তিযোদ্ধা, গেজেট নং 394, যুদ্ধের সেক্টর 11 নং। আনুষ্ঠানিকভাবে খেতাব তুলে দেওয়া হয় 1995 সালে। তার কাজ মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করেন এবং পরে ভারী অস্ত্র চালনা শিখেন, মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেন মুহিব হাবিলদার। তারামন বিবিকে নিয়ে গ্রন্থ আনিসুল হকের লেখা বীর প্রতীকের খোঁজে নামক একটি বই রয়েছে। আনিসুল হক রচিত করিমন বেওয়া একটি বাংলা নাটকের কেন্দ্রীয় চরিত্র হলেন তারামন বিবি। কাকুন বিবি, জন্ম সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার খাসিয়া সম্প্রদায়, পরিচিতি মুক্তিবেটি নামে, আসল নাম কাকাত হেনিনচিতা, মৃত্যু 21 মার্চ 2018 সালে। যুদ্ধ করেন 5 নং সেক্টরে, মুক্তিবাহিনীর হয়ে গুপ্তচরের কাজ করেন। তাকে গুপ্তচর হিসাবে নিয়োগ দেন রহমত আলী। 1996 সালে স্বীকৃতি দিলেও রাষ্ট্রীয় খেতাবে নাম ওঠেনি কাকুন বিবির। খেতাবপ্রাপ্ত প্রথম ও ব্যতিক্রম তথ্য: শহীদুল ইসলাম, ইউকে চিং মার্মা, আব্দুর রব, নাজমুল হুদা, এস ওডারল্যান্ড। সর্বকনিষ্ঠ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত শহীদুল ইসলাম, 13 বছর, সেক্টর 11। একমাত্র সাহিত্যিক হিসাবে বীর প্রতীক খেতাব আব্দুল সাত্তার। প্রথম বীরুত্তম খেতাব পান লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, চিফ অফ স্টাফ। প্রথম বীর বিক্রম খেতাব পান মেজর খন্দকার নাজমুল হুদা। প্রথম বীর প্রতীক খেতাব পান মোহাম্মদ আব্দুল মতিন। মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডার আশালতা গুপ্তা। একমাত্র বিদেশি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত W.A.S. ওডারল্যান্ড, উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড। আদিবাসী হিসাবে প্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ইউকে চিং মার্মা, 6 নং সেক্টর। সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসাবে প্রথম স্বীকৃতি প্রদান করে 16 ডিসেম্বর 2015 সালে। বীরাঙ্গনাদের মধ্যে প্রথম প্রকাশ্যে 71-এর বীভৎস নির্যাতনের কথা বর্ণনা করেন ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী। বীরাঙ্গনা স্বীকৃতি পান 2016 সালে। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান সিরাজগঞ্জের মেরিনা খাতুন। 5 মে 2024 জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা 89তম বৈঠকে সিদ্ধান্ত হয়। বিভিন্ন বাহিনীর বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার বর্তমান সংখ্যা: সেনাবাহিনী বীরশ্রেষ্ঠ 3, বীরুত্তম 41, বীরবিক্রম 83, বীর প্রতীক 157 জন। ইপিআর বীরশ্রেষ্ঠ 2 জন, বীরুত্তম 7 জন, বীরবিক্রম 36 জন, বীর প্রতীক 104 জন। নৌবাহিনী বীরশ্রেষ্ঠ 1 জন, বীরুত্তম 8 জন, বীরবিক্রম 8 জন, বীর প্রতীক 7 জন। বিমান বাহিনী বীরশ্রেষ্ঠ 1 জন, বীরুত্তম 6 জন, বীরবিক্রম 1 জন, বীর প্রতীক 13 জন। পুলিশ বাহিনী বীরবিক্রম 3 জন, বীর প্রতীক 2 জন। গণবাহিনী বীরুত্তম 5 জন, বীরবিক্রম 37 জন, বীর প্রতীক 133 জন। মুজাহিদ বাহিনী বীরবিক্রম 6 জন, বীর প্রতীক 8 জন।